আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 27 জুন 2025 শুক্রবার। আজ পরীক্ষাটা হলো লিখিত পরীক্ষা। সমাধান করার চেষ্টা করি। রিপিট প্রশ্ন, বারবার এটা উৎপাদক হিসেবে আসতেছে। এক্স কিউব প্লাস 6x² y প্লাস 11xy² প্লাস 6y³ কে উৎপাদকে বিশ্লেষণ করো। দুই বাক্স হিসেবেও করা যায়, আবার হিসেবেও করা যাবে। আচ্ছা, তাহলে লিখবো এক্স কিউব প্লাস x² y প্লাস 5x² y, তাহলে 6x² হয়ে গেল, এবং 5xy² প্লাস 6xy² প্লাস 6y³ রেখে দেয়। এখানে x² কমন যাবে, x প্লাস ওয়াই প্লাস 5xy কমন যাবে, থাকবে x প্লাস ওয়াই, এবং এখানে কমন যাবে হলো 6y², থাকবে হলো x প্লাস ওয়াই। ওকে, তাহলে আমরা পাবো x প্লাস ওয়াই ইন্টু x² প্লাস 5xy প্লাস 6y²। আচ্ছা, একে আবার উৎপাদক করতে হবে। x প্লাস ওয়াই 6 আছে না, তাহলে 3 এবং 2, x² প্লাস 3xy প্লাস 2xy প্লাস 6y²। x প্লাস ওয়াই এখানে কমন যাচ্ছে, x প্লাস x কমন x প্লাস 3y প্লাস 2y কমন নিলে থাকবে x প্লাস 3y। ঠিক আছে, তাহলে আমরা সর্বসূত্রগুলো পাবো x প্লাস ওয়াই ইন্টু x প্লাস 3y x প্লাস 2y। সাজা লিখলে x প্লাস ওয়াই, x প্লাস 2, x প্লাস 3y, এটা হচ্ছে প্রদত্ত উৎপাদক, প্রদত্ত রাশির উৎপাদক। আশা করি কারো ঝামেলা নাই। আচ্ছা, পরটাতে আসি। পরটা বলছে a ইকুয়াল √6 প্লাস √5 হলে a পাওয়ার 6 -1 ডিভাইডেড বাই a³ এর মান বের করো, অর্থাৎ a³ -1 বাই a³ এর মান বের করতে হবে। আচ্ছা, তাহলে দেওয়া আছে a ইকুয়াল 6, এখান থেকে অতএব 1 বাই a ইকুয়াল 1 ডিভাইডেড √6 প্লাস √5। বিপদ হরের বিপদ রাশি দ্বারা লব হরকে গুণ করতে হবে। 6 মাইনাস √5 ডিভাইডেড বাই √6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এটা 1 হয়ে যাবে, ঘরে a² মাইনাস b² বসালে উপরে পেয়ে যাবো √6 মাইনাস √5, এটা হচ্ছে 1 বাই a এর মান। এখন a মাইনাস 1 বাই a ইকুয়াল √6 প্লাস √5 মাইনাস √6 প্লাস √5 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে থাকবে হলো 2√5। ঠিক আছে, আচ্ছা, এখন আসি প্রদত্ত রাশিতে।
a কিউব সমান হচ্ছে a কিউব মাইনাস 1/a কিউব। ওকে, আমরা a কিউব মাইনাস 1/a কিউব সূত্রটা হবে a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3b ইন্টু a মাইনাস b। a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3a p ইন্টু a মাইনাস 1/a। মানটা বসাই দেব হচ্ছে 2√5। একটু খেয়াল করেন, এই পর্যন্ত একটু ইম্পর্টেন্ট। প্লাস 3 ইন্টু 2√5, 2 পাওয়ার 3 সমান 8 এবং √5 এর উপর 3 আছে, পাওয়ার 3 আছে, তাহলে হয়ে যাবে 5√5। আচ্ছা একটু দেখি এটা, √5 দুটা মিলে হচ্ছে একটা, হ্যাঁ 5√5 প্লাস 6√5, তাহলে 5×8 = 40 আর হচ্ছে কি 46√5। আমরা প্রদত্ত রাশির মান পেয়ে যাচ্ছি 46√5। আচ্ছা 46√5 এটা হচ্ছে প্রদত্ত রাশির মান। আশা করি কারো ঝামেলা নাই। তারপর কারো প্রশ্ন থাকলে জানাতে পারেন। পরেরটাতে আসি, কোন আসল মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলে 3/8 টাকা 8 অংশ হলে আসলে মুনাফার হার নির্ণয় করতে হবে। আচ্ছা এখন মুনাফা 3 টাকা হলে আসল কত হবে? 8 টাকা। তাহলে লিখব মুনাফা 3 টাকা হলে আসল সমান 8 টাকা। আসল সমান 8 টাকা হবে। আচ্ছা 8 টাকাই তো। আচ্ছা অতএব মুনাফা আসল সমান, মুনাফা হলো 3 আর আসল হচ্ছে 8, 3 8 11 টাকা। এখন মুনাফা আসল 11 টাকা হলে আসল কত হয়ে যাচ্ছে, মানে আসল কত 8 টাকা হয়ে যাচ্ছে না, যে দেওয়া হয়ে যাচ্ছে এখানে 8 টাকা। 1 টাকা হলে কত, 5,500 টাকা হলে কত, এটাই বের করবো আমরা। আচ্ছা 11 দিয়ে 5 0 0, 5 8 40 আর 2টা শূন্য থাকে, অর্থাৎ আসল হয়ে যাচ্ছে 4,000 টাকা। এখন একটা জিনিস দেখি। আচ্ছা অতএব মুনাফা সমান, আচ্ছা মুনাফা আসল হলো 5500 মাইনাস আসল হচ্ছে 4,000, অর্থাৎ 1500 টাকা এখানে মুনাফা আছে। এখন হার বের করতে হবে, মুনাফার হার। I equal PRN/100 বা R equal
100i ডিভাইডেড বাই হচ্ছে pn, 100 গুণন i মুনাফা 1500 ডিভাইডেড বাই হচ্ছে p আসল হলো ওয়েট। আচ্ছা, এখানে একটা জিনিস মিসিং ছিল, এটা হচ্ছে কোন আসল 3 বছরে, কোন আসল 3 বছরে মুনাফা আসলে এত টাকা মিসিং ছিল, সরি এটার জন্য আমি এখন আসে। আচ্ছা, এখানে আসল বের হলো কত টাকা, 4000 ইন্টু n সমান হচ্ছে 3, 3 5 15 0 0 0 0 0 0 একটা শূন্য আর একটা শূন্য, অর্থাৎ সর্বশেষ থাকে হলো নিচে হলো 4 উপর হলো 5 10 50, একবার 4 1 10, দুইবার 8 2, এটা 0.0, 4 5 20, অর্থাৎ 12.5% মুনাফার হার। তাহলে আমরা দুটো তো পেয়ে গেছি, আসলও পেয়ে গেছি 4000, মুনাফার হারও পেয়ে গেছি। টাকা এবং মুনাফার হার আর ইকুয়াল 12.5%। পরটাতে আসে, বলছে যে প্রমাণ করতে হবে 2/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল 1। আচ্ছা, তাহলে লেফট সাইড 2/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা। আচ্ছা, না এটা হচ্ছে 1/, না এখানে প্রশ্নে 1 দেওয়া আছে, 2 দেওয়া না। হ্যাঁ, আচ্ছা প্রেশারে যাচ্ছি তো এর জন্য বলা হচ্ছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস টেন স্কোয়ার থিটা। আচ্ছা, 1/1 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আচ্ছা, 1 এখন 1 রেখে দেই, তাহলে প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি কস স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস, কারণ কি আমরা সূত্র বসাতে মিলাবো, 1 প্লাস টেন স্কোয়ার সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে 1/1 প্লাস কোস স্কোয়ার থিটা প্লাস, আচ্ছা সেক স্কোয়ার থিটার বাঙালি কি হবে 1/কোস স্কোয়ার থিটা, তাহলে 1/1 প্লাস 1/কোস স্কোয়ার থিটা। আচ্ছা, এরপরে আসি 1/1 প্লাস কোস স্কোয়ার থিটা প্লাস
আচ্ছা, এখন এটার লসাগু কত হবে? cos স্কোয়ার থিটা, তাহলে হবে cos স্কোয়ার থিটা প্লাস 1, cos স্কোয়ার থিটা প্লাস 1, আর উপরে হলো 1/1 প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 1 ইন্টু ওটা দিলে এটা হবে উপরে cos স্কোয়ার থিটা আসবে, আর নিচে থাকবে হলো cos স্কোয়ার থিটা প্লাস 1। ঠিক আছে, এখানে একটু বোঝার বিষয়, দ্রুততা টানেন না। তারপর হচ্ছে 1/1 প্লাস cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা বাই 1 প্লাস cos স্কোয়ার থিটা। এখন কি আমরা লসাগু নিতে পারবো? 1 প্লাস cos স্কোয়ার থিটা নিলে হবে 1 প্লাস cos স্কোয়ার থিটা, 1 প্লাস cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল কত? 1, যেটাই ডান পক্ষ। তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আর রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গেছে। পরেরটাতে আসি। বলছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। আচ্ছা, এখন ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে ক্ষেত্রফল সমান আমরা জানি √3/4 a স্কোয়ার বর্গমিটার। সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে বা x মিটার হলে, এটা ইচ্ছা দিতে পারেন, ক্ষেত্রফল সমান √3/4 a স্কোয়ার বর্গমিটার, মানে বর্গ একক। আচ্ছা, মিটার দেওয়া আছে, মিটারের সমস্যা ঝামেলা। আচ্ছা, এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার হয় তাহলে 1 প্লাস a প্লাস 1 এক বাহু হলে মানে মিটার হলে ক্ষেত্রফল হবে সমান √3/4 a প্লাস 1 অল স্কোয়ার মিটার স্কোয়ার। ঠিক আছে, এখন আসি প্রশ্ন মতে। আচ্ছা, পরিবর্তিত ক্ষেত্রফলটা হলো √3/4 a প্লাস 1 অল স্কোয়ার, আদি ক্ষেত্রফলটা হচ্ছে √3/4 a স্কোয়ারের কতটুকু বেড়ে যাচ্ছে? 3√3। এটুকু একটু বোঝার বিষয়, ঝামেলা নাই। বা এখানে আমরা রাখতে পারবো, আচ্ছা উভয় পাশে কিন্তু √3/4 আছে। হ্যাঁ, তাহলে আমরা যদি √3/4 কমন নেই তাহলে হলো a প্লাস 1 অল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল 3√3। অনেক বইয়ে অন্যভাবে দেওয়া আছে, এটাই বেটার, তো ঝামেলা করার চেয়ে। আচ্ছা, তাহলে এটা রাখি a প্লাস 1 অল স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান 3√3। আচ্ছা, গুণন এটা ডান পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে এটা উল্টে যাবে, থাকবে কি হবে 4 × √3 কাটা থাকবে কি 3 × 4 = 12।
আমরা পয়েন্টে আসতে পারছি সমাধানের। a প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল 12। আচ্ছা, এখন একটু সূত্র বসাই। a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস a স্কোয়ার কাটা ইকুয়াল 12, বা 2a সমান প্লাস 1 ডান পাশে গেলে কি হবে -1, তাহলে 11 হয়ে যাবে, বা a ইকুয়াল 11 ডিভাইডেড বাই 5। এর মানটা আমরা বের করতে পারছি। তার ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় হচ্ছে কি 11/5। এটা যদি ভাগ করতে চান তাহলে হবে 5.5 মিটার। ঠিক আছে, আশা করি এটা কারো ঝামেলা নাই। এই উপায় করলে আপনাদের সহজ হবে, আর সহজ হলে অঙ্কটা ভালো লাগবে। পরটাতে আসি। শেষ হয়ে গেল, 20 মার্ক দেওয়া ছিল। আচ্ছা, সাধারণ জ্ঞান। SRESRIDA এর পুনরূপ কি? সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ। আচ্ছা, পরটা হচ্ছে কার রাজত্বকালে ইবনে বতুয়া ভারতে এসেছিলেন? সুলতান মোহাম্মদ বিন কি দেওয়া তুগলক। মোহাম্মদ বিন আচ্ছা, এনক্রিপশন কি? আচ্ছা, মূল তথ্য পরিবর্তন করে কোড অর্থাৎ সংকেত আকারে, বা যেটা আমরা প্রত্যেকটা ফেসবুকের হোয়াটসঅ্যাপে তথ্য এনক্রিপশন অবস্থায় থাকে, এই প্রক্রিয়াকেই বলা হয় এনক্রিপশন। ঠিক আছে, সহজে অন্য কেউ হ্যাক করলেও দেখতে পারবে না। স্পেন বিজয় কাব্য এই বাংলা মহাকাব্যের রচয়িতাকে? ইসমাইল হোসেন সিরাজি। আচ্ছা, আবাদান নামক স্থানটি কোন দেশে অবস্থিত? আবাদান নামক স্থানটি ইরানে অবস্থিত। ইরান। আচ্ছা, পদ্মরাগ কি ধরনের রচনা? পদ্মরাগ হচ্ছে উপন্যাস, যেটা লেখছে হলো রোকেয়া সাখাওয়াত হোসেন। সূর্যে শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে? ফিউশন পদ্ধতিতে। আচ্ছা, উদ্যান পালন বিদ্যাকে এক শব্দে কি বলা হয়? হর্টিকালচার। হর্টিকালচার বলা হয়। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে? সুবেদার ইসলাম খাঁ। ইসলাম খাঁ। আচ্ছা, সুন্দরবনকে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয় 1996 সালে। আজকে এটা সমাধান এই পর্যন্ত ছিল। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। অন্যান্য প্রশ্ন সমাধান আছে।